প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে আজকে এই দিনটি গণতন্ত্র ফিরে আসছে। সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি দেশ চাই আমরা। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জানতে পারে এক নতুন প্রধানমন্ত্রীর নাম। আর কিছু সময় আগেই তিনি শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির কাছ থেকে। আগামী দিনের বাংলাদেশ আসলে সাধারণ মানুষ কেমন চায় আমরা জানবো সাধারণ মানুষের কাছ থেকে। এবং আজকের এই দিনে বেগম খালেদা জিয়াকে কিভাবে স্মরণ করছে সাধারণ মানুষ, চলুন জেনে আসি। একটা ঈদের মতো বিরাজ করছে যে দীর্ঘ বছর 17টা বছর এই বাংলাদেশের মানুষ অবহেলিত অবাঞ্ছিত অবস্থা বিরাজ করছিল। আজকে সেই দিনটি জনাব তারেক রহমানের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে আজকে এই দিনটি গণতন্ত্র ফিরে আসছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। পিতার আদর্শ দেখেন, খালেদা জিয়ার আদর্শ দেখেন, এবং সেই আদর্শকে যদি ঠিক রেখে বাংলাদেশের আগামী দিনের যদি রাষ্ট্রনায়ক হিসাবে যদি সেই দেশ পরিচালনা যদি করেন, তাহলে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা আমরা বিশ্বাস করি। সামনের দিনে বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ চাই এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি দেশ চাই আমরা। এর সাথে আমি বিশ্বাস করি অন্তত তারেক রহমান আপোষ করবেন না। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের দেশ মানুষ সবাই ভালোবাসুক, আমরা যেন একসাথে কাজ করতে পারি এই দেশের জন্য, মানুষের জন্য এবং জনগণের জন্য। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ এটাকে সবসময় মনে রাখবে, সবসময় এটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বেগম খালেদা জিয়ার কথা। আজকের গণতন্ত্রের জন্য তিনি লড়াই করে গেছেন, আজকে সেই গণতন্ত্র আজকে প্রতিষ্ঠিত রূপ ধারণ করছে। এইটাই ছিল আমাদের প্রত্যাশা আজকের এই দিনটি।